গতকালকে ডক্টর মিজানুর রহমান আজহারী উনি ওনার বক্তব্য বলেছেন যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর স্বাভাবিক মৃত্যু হয়নি, এটা তিনি বলেছেন। এবং সেই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যারাই দুনিয়াতে আসবে তারা ইন্তেকাল করবে, এটা আমরা মেনে নেই, এটা আমরা জানি। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে আমরা আজও জানি না আমাদের আল্লামার মৃত্যু কি স্বাভাবিক হয়েছে নাকি এটা পরিকল্পিত মেডিকেল কিলিং ছিল। বক্তব্যটাই আসলে আমরা গত অনেক দিন ধরে বলে এসেছি, আসলে তিনি মেডিকেল কিলিং এর শিকার হয়েছেন, ওনার স্বাভাবিক মৃত্যু হয় নাই। এটা নিয়ে কমিটি গঠন করা দরকার, যে এরকম একজন নিরপরাধ আলেম ওলামাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, নিরপরাধ আলেম ওলামাদেরকে এভাবে মেডিকেল কিলিং এর মাধ্যমে হত্যা করা হয়েছে। সো তাদের সেই ব্যাপারে কিন্তু বাংলাদেশে ইন্টারিম যে গভর্নমেন্ট তৈরি হয়েছে তাদের কিন্তু কমিটি গঠন করে সেটার ইনভেস্টিগেট করা দরকার ছিল, কিন্তু সেটা এখনো পর্যন্ত করে নাই। এবং বিশেষ করে দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর যে পরিবার আছে তারাও এখনো পর্যন্ত ন্যূনতম স্টেপ তারা নিচ্ছেন না। শেখ হাসিনার নামে তো মামলা করতে হবে এ ব্যাপারে, কিন্তু কোনো মামলা আমরা দেখতে পাচ্ছি না। কেন তারা এখনো পিছিয়ে আছেন, কেন সেই মামলা করছেন না? এবং যে মেডিকেলে তাকে নেওয়া হয়েছে, দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে যে মেডিকেলে নেওয়া হয়েছে এবং যে মেডিকেলে তাকে মেডিকেল কিলিংয়ের শিকার করা হয়েছে, সেই মেডিকেলে কারা সে সময়ে দায়িত্ব পালন করেছে, কারা তার চিকিৎসার ভার নিয়েছে, সেটার প্রত্যেকের নথি বের করতে হবে এবং প্রত্যেকের ডিটেইল বের করে প্রত্যেকে আইনের আওতায় নিয়ে আনতে হবে। তা নাহলে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর হত্যা এটি শান্তি পাবে না। এবং বলবো যে অতি সত্বর এটি করা দরকার, কারণ এভাবে যদি তারা পার পেয়ে যায়, এত বড় একজন আল্লামাকে তারা এভাবে মেরে ফেলেছে, এদের যদি বিচার বাংলার জমিনে না হয় তাহলে সেক্ষেত্রে তারা অপ্রতিরোধ্য হয়ে যাবে। এভাবে আরও বহু আল্লামাকে তারা এভাবে মেরে ফেলবে যদি এখন তাদের শাস্তিকে নিশ্চিত করা না হয়। সুতরাং এখনই সময় এসেছে তাদেরকে খুঁজে বের করে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। তা নাহলে আমি মনে করি বাংলাদেশে আলেম ওলামাদেরকে ধরপাকড়ের যে বিষয় শুরু হয়েছিল সেটা এখনো পর্যন্ত থামবে না। সুতরাং সেটাকে থামিয়ে দেওয়ার এখনই সময় এসেছে এবং এখনই দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর যে মেডিকেল কিলিং হয়েছে সেই মেডিকেল কিলিংয়ের যারা জড়িত ছিল তাদের প্রত্যেককে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। শুধুমাত্র দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ নয়, মতিউর রহমান নিজামী, কাদের মোল্লা সহকার আরও যারা জামায়াতের নেতা ছিলেন তাদের প্রত্যেকের ব্যাপারে বক্তব্য ইজ ভেরি ক্লিয়ার যে তারা প্রত্যেকেই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছে, তাদেরকে অন্যায়ভাবে মেরে ফেলা হয়েছে। সুতরাং তাদের ব্যাপারেও কিন্তু কমিটি গঠন করে তারপরে সুষ্ঠু তদন্ত করে এর সাথে যারা জড়িত ছিল, যারা মিথ্যা সাক্ষ্য দিয়েছিল, অনিচ্ছায় স্বেচ্ছায় দিয়েছিল যারা মিথ্যা সাক্ষ্য, তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং এদের প্রত্যেকের রেকর্ড ভালোভাবে চেক করতে হবে। এখনো পর্যন্ত সেটা নিয়ে তেমন কোনো কমিটি আমরা গঠন দেখতে পাইনি। তো অতি সত্বর বলবো যে মাওলানা মিজানুর রহমান আজহারী তিনি তার বক্তব্য বলেছেন দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ স্বাভাবিক মৃত্যু হয়নি, এটির সাথে সম্পূর্ণ আমরা একমত। এবং ইন্টারিম গভর্নমেন্ট যিনি আছেন তার অবশ্যই উচিত এই ব্যাপারে কমিটি গঠন করে সুষ্ঠু তদন্ত করে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা। So okay, that's it. Thanks for watching this video and see you in the next video. Allah Hafiz.